আছে বিধিবিধান সংক্রান্ত হালাল হারাম প্রসঙ্গে। আর 3 রকমের বর্ণনা আছে। এক রকমের বর্ণনা তাজকির বে আলা ইল্লাহে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বর্ণনা, তার মহানত্বের বর্ণনা। দ্বিতীয় প্রকার তাজকির বে আইয়ামিল্লাহে, অর্থাৎ পূর্ববর্তী জাতির বা পুরানো কালের বিভিন্ন রকমের ঘটনাবলী, বিভিন্ন নবী রাসূলগণ, বিভিন্ন জাতি, বিভিন্ন দেশ প্রদেশের বিভিন্ন ঘটনাবলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। আর 3 নম্বর হলো তাজকির বেমা বাদাল মউত, অর্থাৎ আল্লাহ পাক যে আমাদেরকে এই ইহকালীন হায়াত তথা দুনিয়া দান করেছেন এবং এই দুনিয়ার পর অর্থাৎ মৃত্যুর পর যে পরকালীন একটা জিন্দেগি দান করেছেন, এই পরকালীন জিন্দেগির বর্ণনা। তাই কোরআনুল কারিমে 6500 আয়াতের মধ্যে বিধিবিধান সংক্রান্ত আয়াত 500, আর গড়ে ধরলে আল্লাহ পাকের কুদরতের বিবরণ সম্মিলিত আয়াত 2000। পূর্ববর্তী যে ঘটনাবলী, এই ঘটনাবলীর আয়াত 2000 এবং মৃত্যুর পরের জীবনের বর্ণনা দিয়ে আল্লাহ পাক 2000 আয়াত নাজিল করেছেন। স্বভাবত মানুষ এই বিধিবিধানের আয়াতগুলো এত কম, কিন্তু এটা পালনেরই গুরুত্ব বেশি। কিন্তু মানুষ সহজে বিধিবিধান পালন করতেও চায় না, আর যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন এটা থেকে ফিরে থাকতেও চায় না। তাই আল্লাহ পাক মানুষকে আল্লাহ পাকের কুদরতের বিবরণ, পরকালের নসিহত আর পূর্ববর্তী বিভিন্ন নবী রাসূল এবং বিভিন্ন জাতি উপজাতির ঘটনাবলীর বর্ণনা পেশ করেছেন, যাতে মানুষ এই 3 রকমের উপদেশ জেনে শুনে বিধিবিধানগুলো পালনে আগ্রহী হয়। এই হলো আমাদের শিরোনাম। মর্মে আল্লাহ পাকের যে বিধিবিধান, এই বিধিবিধানগুলো পালনের জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে সূরাতুত তাহরিম একটি সূরা আছে। এই সূরায় 6 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলিম সম্প্রদায়, কু আনফুসাকুম, তোমাদের নিজেদের জীবনকে, নিজেদের দেহকে, নিজেদের আত্মাকে বাঁচাও। ও আহলিকুম, আর তোমাদের বিবি বাচ্চা, তোমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, জ্ঞাতি গোষ্ঠীদেরকেও বাঁচাও নার, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে। আল্লাহ পাক তিনি অসীম কুদরতের মালিক। সারা পৃথিবীর মানুষকে যদি আল্লাহ পাক দোজখ থেকে রক্ষা করে দেন, কেউ কৈফিয়ত তলব করার মতো নাই। কিন্তু আল্লাহ পাক ঘোষণা করেছেন, ও আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, যে বান্দা আমি কারো ওপর বিন্দু বিসর্গ পরিমাণ কোনো জুলুম, অত্যাচার বা অন্যায় করি না। তো আল্লাহ পাক যে প্রত্যেকটি বান্দাকে নিজে এবং তার পরিবার পরিজন, জ্ঞাতি গোষ্ঠীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললেন কেন? বুঝতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললেন এটা কেন? এই কথাটা বুঝার জন্য কোরআনুল কারিমে সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছেন। কি আয়াত? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা।
আল্লাহ পাক ঘোষণা করতেছেন যে আমি এই পৃথিবীকে সৃষ্টির সাথে সাথে তখনই আমি আসমান, জমিন এবং পর্বতরাজিকে বলেছিলাম, আসমান, জমিন এবং পর্বতরাজি এই তিনটি শ্রেণীকে বলেছিলাম যে আমি তোমাদেরকে একটা আমানত দিতে চাই। রাজি না না রাজি? এখানে বুঝতে হবে যে আমানত শব্দের অর্থ কি। আমানত শব্দের অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত বিধিবিধানের দায়িত্ব পালন। মানে আল্লাহ পাক কিছু বিধিবিধানের দায়িত্ব দেবেন, এই দায়িত্বগুলো পালন করাকেই বলা হয় আমানত। তো এইটা সর্বপ্রথম প্রস্তাব করলেন আকাশকে। এত বিরাট বিশাল আকাশ হওয়ার পরেও বলো যে আল্লাহ পাক এইটা পালন করার ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক জমিনকে বললেন, জমিন তোমরা কি এই বিধিবিধান পালনের যে দায়িত্বটা এটা তোমরা কি কাঁধে নিতে পারো? জমিন বলল যে আল্লাহ পাক এই দায়িত্ব পালন করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাক তারা অস্বীকার করল। আল্লাহ রাব্বুল আলামিন পর্বতরাজিকে বললেন, হে পর্বতরাজি, আমি তোমাদের উপর আমানত তথা আমার ধর্মীয় বিধিবিধান পালনের যে দায়িত্ব, এ দায়িত্বটা তোমাকে দিতে চাই। সকলেই ফা আবাইনা আইয়াহ মিলনাহা, প্রত্যেকেই বললেন যে আল্লাহ পাক আমরা এটা পালন করতে অসমর্থ। ও আশফাকনা মিনহা, এবং তারা এই বিধিবিধানটাকে পালন করতে অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত হয়ে গেল যে আল্লাহ পাক এটা আমরা পালন করতে পারবো না, পরিণামে কি নাজেহাল, কি পরিণতি আসবে, তার চাইতে আল্লাহ পাক আমরা এটা পালন করতে অক্ষম। বুঝি শুরুর কথা। এইবার মানুষকে আল্লাহ পাক বললেন যে মানুষ সকল, আমি তোমাদেরকে আমার কিছু বিধিবিধান পালনের দায়িত্ব দিতে চাই, তোমাদের মতামত কি? তখন আমরা প্রত্যেকেই রুহের জগতে হুঁশের অবস্থায় সহি সজ্ঞানে প্রত্যেকেই উপস্থিত ছিলাম। প্রত্যেকটা মানুষ উত্তর দিয়েছিল যে আল্লাহ পাক বিধিবিধান পালনের এই যে দায়িত্বটা নিব কি নিব না এটা পরে বলবো, কিন্তু আল্লাহ পাক আপনার সাথে আমাদের একটু কথা আছে। কি কথা? বললেন যে আল্লাহ পাক শরীয়তের বা ধর্মের এই যে বিধিবিধান পালনের দায়িত্ব, এটা পালন করলে কি হবে আর না করলে কি হবে, এইটা আগে আমাদেরকে বলুন, এটা আগে জানতে চাই। আল্লাহ পাক বললেন যে যারা এই ধর্মীয় বিধিবিধান পালনের দায়িত্বটা গ্রহণ করবে, আমি তাদেরকে একটা শ্রেষ্ঠত্বের অধিকারী বানাবো এবং যত রকমের আমার সুখ শান্তি, যত রকমের ভোগ বিলাস আমি তাদের কোনায় কোনায় পূর্ণ করে দেব এবং আমার সুখময় একটা জান্নাত দান করব। কইছে আলহামদুলিল্লাহ। কইছে আল্লাহ পাক কেউ যদি এই দায়িত্ব পালন করতে না চাই, তখন আমরা সকলে বলেছিলাম যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে পালন করতে না চাই, আমি জোর করে কারোর উপর চাপাবো না। এইবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ পাক যারা এই দায়িত্ব গ্রহণ করবে তাদেরকে পালন করার ক্ষমতা এবং যোগ্যতা আল্লাহ পাক আপনি কি তাদেরকে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আমার এই ধর্মীয় বিধিবিধান পালনের যে দায়িত্ব এটা আমি পালন করার ক্ষমতা, যোগ্যতা আমি সব কিছুই দান করব। আবার বান্দা জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ পাক কেউ যদি এই দায়িত্ব নেওয়ার পর এই
বিধিবিধান পালন না করে তাহলে আল্লাহ পাক কি পরিণতি ঘটবে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছিলেন যে যারা এই বিধিবিধান পালনের দায়িত্ব নেবে এবং আমি তো তাদেরকে পালন করার ক্ষমতা এবং যোগ্যতা সব কিছুই আমি দান করব, করার পরে যদি এই বিধিবিধান পালন না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হব এবং তাদেরকে চির দুঃখময় জাহান্নামে প্রবেশ করাবো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সকল মানুষের একটা চূড়ান্ত বোঝাপড়া হয়ে যায়, চূড়ান্ত বোঝাপড়া হয়ে যায়। তারপরে আল্লাহ পাক বলতেছেন ও হামালাহাল ইনসান, এরপরে চূড়ান্ত বোঝাপড়া করার পরে একমাত্র মানুষ দিনই বিধিবিধান পালনের এই দায়িত্ব গ্রহণ করে। প্রেক্ষিত আল্লাহ পাক বলতেছেন ইন্নাহু কানা জালুমান জাহুলা, নিশ্চয় এই মানুষ নিজে একটা দায়িত্ব নিয়েছে কিন্তু তারা অধিকাংশই নিজেদের ওপর জুলুম করবে, অত্যাচার করবে। জাহুলা এবং সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে তারা অনেক সময় অসচেতন হবে। তাফসীরে লেখা আছে এই জন্য মানুষ যে নিজের ওপর অত্যাচার করবে আর নিজে অসচেতন থাকবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য এবং তাদের অসচেতনতা থেকে ফেরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বটুকু নিচে নিয়েছেন। মানুষ যেহেতু শরীয়তের বিধিবিধান পালন করতে আগ্রহী হলেন আর পরিণামে দুইটা ফলাফল তাদের কাছ থেকে আসবে। কি আসবে? তারা নিজেরা নিজেদের উপর অত্যাচার করবে এবং তারা অসচেতন থাকবে। তাই আল্লাহ পাক এই দুটো থেকে হেফাজত করার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন এবং বলেছেন ইন্নাহু কানা জালুমান জাহুলা, যে নিশ্চয় মানুষ নিজ সম্পর্ক অত্যাচারী এবং তারা অসচেতন, এটা আল্লাহ পাক বলেছেন। এখন এই যে দায়িত্ব আমরা নিলাম, আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে শরীয়তের যে বিধিবিধানগুলো এগুলো হলো পালনীয় বিধিবিধান এবং বর্জনীয় বিধিবিধান। তাই দেখুন, মানুষ যে নিজের ওপর অত্যাচার করবে এবং সে যে অসচেতন, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যাচার না করার জন্য এবং সচেতনতা দেওয়ার জন্য লক্ষাধিক নবী এবং রাসূল যুগে যুগে পাঠিয়ে তাদেরকে সজাগ এবং সচেতন করে দিচ্ছেন। দেখুন, আমরা জন্মগ্রহণ করার পরে যারা সচেতন আছে তাদেরকে আমরা বলে দিচ্ছি কি, মুরু আওলাদাকুম অহুম আপনা ও সাবআ সিনিন অদ্রিবুহুম ইজা বালাগা আশারা সিনিন, যে তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজের বা শরীয়তের বিধিবিধানের আদেশ করো এবং তাদেরকে একটু শাসন করবা যদি 10 বছর বয়সে উপনীত হও। কিসের আদেশ? ধর্মীয় বিধিবিধানের আদেশ। দেখুন, যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল আমাদের কাছে পাঠিয়েছেন সচেতন করার জন্য এবং আমরা যেন আমাদের উপর অত্যাচার না করি এইখান থেকে বিরত রাখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, তুমি যদি রাতের বেলায় নামাজ পড়তে আরম্ভ করো আর যদি দেখো যে তোমার বউ ঘুমিয়ে আছে, তাকে বলো যে আসো নামাজ পড়তে। সে যদি অস্বীকৃতি জানায় তাহলে একটি পানির ছিটা লাগিয়ে দাও। একজন স্ত্রী লোক যদি নামাজ আদায় করে আর তার স্বামীকে বলবে যে স্বামী আসো নামাজ আদায় করতে, স্বামী যদি অস্বীকার করে একটু পানির ছিটা লাগিয়ে দাও। আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফে এই হাদিসখানা
এসেছে। এখন এই যে একজন স্বামী স্ত্রীকে বলল, স্ত্রী স্বামীকে বলল, আসলে পানি ছিটানোর অর্থ এটা একটা রূপক কথা। এই দায়িত্বটুকু পালন করতে হবে, নিজে যেমন বাঁচতে হবে তেমনি ভাবে আত্মীয় স্বজনদেরকেও কিন্তু বাঁচাতে হবে। হাদিস শরীফে এইটা বিরাজমান। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিলেন এবং এই দায়িত্ব আমরা কাঁধে নিয়ে নিলাম। দায়িত্বটা কি? শরীয়তের বিধিবিধান আমরা পালন করব, বিনিময়ে আমরা জান্নাতে প্রবেশ করব এবং যাবতীয় রকমের সুখ শান্তি ভোগ বিলাস এখানে আমরা লাভ করব এই বিধিবিধান পালনের কারণে। আর কেউ যদি এই বিধিবিধান পালন না করে তাহলে ওই যে আমরা ওয়াদা দিয়ে কাঁধে দায়িত্ব নিয়েছি, এই কারণে আল্লাহ পাকের কাছে আমাদের শাস্তি পেতে হবে এবং এই শাস্তির পরিণতি হলো জাহান্নাম। এটা আল্লাহ পাকের সাথে চূড়ান্ত বোঝাপড়া আমাদের হয়ে গেছে। এ কথা কোরআনুল কারিমে বর্ণিত আছে। এখন দেখুন, তাই একমাত্র মানুষের সাথে বোঝাপড়া হয়েছে, এইটার সাথে অংশগ্রহণে ছিল জিন জাতি। তাই দেখা যায় এই পৃথিবীতে যত মাখলুকাত আছে কোন মাখলুকাতের হিসাব নিকাশ হবে না, একমাত্র হিসাব নিকাশ হবে মানুষের আর জিনের। এ দুটো জাতির হিসাব নিকাশ হবে, কিন্তু অন্য কোনো মাখলুকাতের হিসাব নাই। হিসাব একটা আছে, সবল দুর্বলের উপর অত্যাচার করবে, দুর্বলকে সবল করে নিয়ে কইবে প্রতিশোধটা দিয়ে কইবে যে কোন তোরা বা তোরা এখন মাটিতে পরিণত হয়ে যা, সব শেষ। তাই অন্যান্য মাখলুকাতের কোনো হিসাব নাই, তারা মাটিতে পরিণত হয়ে যাবে। কিন্তু একমাত্র জান্নাত এবং জাহান্নাম যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে একমাত্র মানুষ এবং জিনের জন্য নির্দিষ্ট। এটা আমাদেরকে খেয়াল করতে হবে, অন্য কোনো জাতির কোনো মাখলুকাতের জন্য নয়, এটা খেয়াল করতে হবে। আর আল্লাহ পাক আমাদেরকে যে দায়িত্ব দিলেন আর আমরা যে দায়িত্বটা নিলাম, এটা একমাত্র পরীক্ষা করার জন্য যে এরা যে দায়িত্ব নিল তাই দুনিয়ার বুকে পাঠিয়ে দেওয়া হলো যে দায়িত্বটুকু কিভাবে কতটুকু পালন করছে। তাই আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি একটি পৃথিবীর বুকে হায়াত দিলাম, একটা জিন্দেগি দিলাম এবং মরণ দিলাম। আমি যাচাই করে নিব যে ওই দিনের ওয়াদা মোতাবেক কারা বিধিবিধান পালন করলো আর কারা বিধিবিধান পালন করলো না, এটা পরীক্ষা করার জন্য। তাই একমাত্র আল্লাহ পাকের সাথে আমাদের বোঝাপড়া হয়েছে চূড়ান্তভাবে, সেই জান্নাতের সুখ শান্তি ভোগ বিলাস লাভ করা বিধিবিধান পালনের মাধ্যমে। আর যদি বিধিবিধান পালন না করি তাহলে আমাদেরকে বুঝতেই হবে যে আমরা আল্লাহ পাককে দেওয়া সেই ওয়াদা ভঙ্গ করছি এবং আমরা জান্নাতের বিনিময়ে আমাদের নসিবে জাহান্নাম আছে। তাই বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে একদল করে মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাচ্ছেন, মৌতের মাধ্যমে নিয়ে নিচ্ছেন, পরীক্ষা হয়ে যাচ্ছে। একমাত্র পৃথিবীতে আমরা এই পরীক্ষা দেওয়ার জন্যই আসছি। এইখানে একটা কথা বুঝে রাখা দরকার, আমরা এই পরীক্ষা দেওয়ার পর যদি আল্লাহ পাকের দেওয়া এই বিধিবিধান আমরা যদি পালন করতে পারি, ওয়াদা মোতাবেক আল্লাহ পাক আমাদেরকে একটি জান্নাত দেবেন। কি দেবেন? একটি জান্নাত। জান্নাতের অনেক বিবরণ আছে, সংক্ষিপ্তভাবে শুধু একটি কথা যদি বলি যে শরীয়তের বিধিবিধান আমরা পালন করলাম, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত নির্ধারণ করলেন। সবচাইতে যে বান্দা কম আমল করেছে, খুব কম, কিন্তু জান্নাত লাভ করেছে, তা আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটি বাড়ি দিবেন। এই বাড়িটা যা প্রশস্ত আর যেটা বড়, ও জগতে যে বাড়িতে যে আয়তনে বাস করত এর চাইতে এই বাড়িটা 10,000 গুণ বড় হবে। দুনিয়ার যে বাড়িতে বসবাস করত
এই বাড়ির তুলনায় ওই বান্দাকে 10,000 গুণ বড় একটা বাড়ি দান করা হবে। আমরা দুনিয়ার বুকে ভালোভাবেই যদি আরসিসি পিলার দিয়ে কিংবা ব্রিক ফাউন্ডেশন এবং দেওয়াল দিয়ে বাড়ি তৈরি করি, এটা হলো দুনিয়ার বালু আর সিমেন্ট দিয়ে তৈরি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আমি যখন কোনো বান্দাকে বেহেশতের উত্তরাধিকারী অধিকারী বানাবো, ওই বেহেশতখানা তৈরি হবে একটা ইট স্বর্ণের, একটা ইট হবে চাঁদির, আর মশলাগুলো যেগুলো হবে সেগুলো মেসকাম্বারের, সেগুলো মেসকাম্বারের। এই জন্য পৃথিবীতে আমরা সবচাইতে মানুষের কাছে লোভনীয় অর্থাৎ আকর্ষণীয় বানিয়ে দেওয়া হয়েছে মোট 7টা জিনিসকে। এটা প্রত্যেকটা মানুষের কাছে লোভনীয় এবং আকর্ষণীয় হয়ে আছে। সূরাতুল আলে ইমরানে আল্লাহ পাক বলেছেন, জুয়িনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। প্রত্যেকটি মানুষের কাছে আমি আকর্ষণীয় বানিয়ে দিয়েছি। 1 নম্বরে হলো নারী জাতি। এই জন্যই আমরা আমাদের জৈবিক চাহিদার জন্য একটা বিবাহ করি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাদেরকে জান্নাতি জীবনে আমি ফার্স্ট প্রাইজ আর পুরস্কার তাদেরকে জান্নাতি বিবি হুর দান করব। অনেক বিবরণ আছে, তবে সংক্ষিপ্তভাবে খালি একটু নমুনাই বুঝার জন্য, এই হুরদের কত বৈশিষ্ট্য হবে যে কোনো একটা হুর যদি আকাশে কবজি পর্যন্ত হাতটা খালি বের করে আর বাকি দেহ গোপনেই থাকবে, খালি কবজি পর্যন্ত হাতটা বের করবে, তো এই হাতের আলোর আর ঝলকানিতে পৃথিবীতে কোনো দিন রাত্রি হবে না, রাত্রি আগমন করবে না। জান্নাতে এই সুখ আর এই শান্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কেন? ওই শরীয়তের বিধিবিধান পালন করার জন্য, পালন করার জন্য। আর এই জান্নাতে আমরা খণ্ডকালের জন্য নয়, চিরকালের জন্য অবস্থান করব। তাই দেখা যাবে যখন জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, দোজখীদেরকে দোজখের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা মনোকষ্ট আর আমাদের মনের আশঙ্কা দূর করার জন্য একটা কাজ করবেন। কি কাজ? বেহেশতীরা মনে করবে বেহেশত পাইলাম, কিন্তু বলা যায় না, কোনো একটা লিমিট মেয়াদের পর হয়তো আল্লাহ পাক কইবে কি যে তোমাদের মেয়াদ পার হয়ে গেছে, বেহেশত থেকে বাড়ি যাও। এইরকম একটা আশঙ্কা বেহেশতীদের মধ্যে কাজ করবে। আর যারা দোজখী হয়ে যাবে তাদের মধ্যে একটা আশা কাজ করে, দোজখে আছি কিন্তু পথ পরিবর্তন হইলে আল্লাহ পাক আমাকে হয়তো পরিত্রাণ দিয়েও দিতে পারে। এই দুইটা আশঙ্কা দোজখীদের মধ্যে, দোজখ থেকে পরিত্রাণের আশঙ্কা একটা কাজ করবে, একটা আশা কাজ করবে। আর বেহেশতীদের মধ্যে একটা দুরাশা কাজ করবে যে আল্লাহ পাক হয়তো এই বেহেশতের সুখ হয়তো কোনো এক সময় হয়তো ছিনিয়ে নিতে পারে নাকি। তাই আল্লাহ পাক একটা কাজ করবেন। কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত এই মানুষদের হিসাব নিকাশের পর, জান্নাত জাহান্নামের ফয়সালার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে সবাই তোমরা তাকিয়ে থাকো, আমার দিকে তাকিয়ে থাকবেন। তারপরে একটা জন্তুকে উপস্থিত করা হবে, দিয়ে বলা হবে যে হে সমস্ত মাখলুকাত, জিন এবং ইনসান, তোমরা এই জন্তুটিকে কি চিনো? সবাই বলবে যে আল্লাহ পাকের জন্তুটিকে আমরা চিনি। তো বলবে কি যে এটা কোন জন্তু? বলবে কি যে আল্লাহ পাক হাজা মাউতুনা, কইছে এটা আমাদের মউত। প্রত্যেকটি মানুষের কাছে যখন মউত আগমন করে সে চেনে মউতের কি ছবি আর অভাব, সে কিন্তু জানে। তাই আল্লাহ পাক এই মউত নামক একটা পরিস্থিতিকে একটা জন্তুতে রূপ দিবেন এবং প্রত্যেকটা জিন এবং ইনসান তারা বুঝতে পারবে এটা আমাদের মউত বলে তাকিয়ে থাকো। ইত্যবসরে আল্লাহ পাকের একজন পয়গম্বর তিনি আগমন করবেন, তিনি হলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনি আসার পরে সমস্তকে লক্ষ্য করে বলবেন যে তোমরা দেখো, সেই মউত নামক জন্তুটিকে জবাই করে দিবেন, দিয়ে বলবেন যারা জান্নাতি তোমরা কোনোদিন আর এই আশঙ্কা পোষণ করিও না যে আল্লাহ পাক কোনো কারণে তোমাদের সুখ ছিনিয়ে নেবে। শেষ,
আর যারা দোজখী তাদেরকে বলা হবে, হে দোজখী, তোমরা আর কোনোদিনই আশা করে থাকিও না যে তোমরা দোজখ থেকে মুক্তি পেয়ে যাবে, শেষ। তাই হলুদ ভিন্না যারা চির দোজখী কোনোদিন দোজখ থেকে মুক্তি পাবে না, আর যারা চির জান্নাতি তাদেরকে আল্লাহ পাক কোনোদিনই জান্নাত থেকে বের করবেন না। এই জন্যই এই ঘটনাটি আল্লাহ পাক আমাদের সাক্ষাতে ঘটাবেন। তাই এই জান্নাতীদের সুখ সম্ভব এটা মানুষের কাছে বর্ণনা করে শেষ করার মতো নয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে একটা কথা বলে শেষ করে দিয়েছেন। কি কথা? কইয়া আর তো হাদিসে কুদসি, লে ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। কই যে জান্নাতের সুখ এমন একটা সুখ কোন চোখ কোনদিন যে প্রবেশ না করেছে ও দেখতে পায়নি, ওয়ালা উযুনুন সামিআত, আর কোন কান শুনে শুনে এটা শেষ হয় না, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, আর কোন মানুষ অন্তর দিয়ে এটা অনুভব করার নয়। জান্নাতের সুখের এই বর্ণনা, এটার একমাত্র কারণ হলো যারা দুনিয়ার বুকে আল্লাহ পাক প্রদত্ত বিধিবিধান পালন করার যারা দায়িত্বে আছে। যারা বিধিবিধান পালন করবে না, বিধিবিধান পালন করবে না, জাহান্নামে বিভিন্ন রকমের শাস্তি আছে। সংক্ষিপ্তভাবে শুধু একটি শাস্তির কথা বলি। জাহান্নামে যে যে আগুন, আগুন না, আগুনের ধোঁয়া। কোনো একটা ব্যক্তির কাছে যদি আগুনের একটু ধোঁয়া তার শরীরে বা নাকে লাগে, ধোঁয়া, আগুন না, এই ধোঁয়ার কারণে তার সুখ শান্তি উপভোগ করার জন্য যে মেধা, অনুভূতি শক্তি, এটা চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে। ধোঁয়ার এতই কুফল। এবং কোন বান্দাকে ধোঁয়া না, আগুন না, একটু যদি খালি তাপ লাগে, তাপ, দাহ, এই দাহটা যদি কোনো ব্যক্তিকে লাগে, ও ঠোঁটের ওপরটা একবারে ঝলসিয়ে এটা মাথার দিকে চলে যাবে, আর নিচের ঠোঁটটা ঝলসিয়ে খসে পা পর্যন্ত ঝুলে পড়বে, শুধু তাপে, আগুনে নয়। আর সরাসরি ভাবে কোনো ব্যক্তিকে যখন আগুনে দেওয়া হবে, তখন আল্লাহ পাক বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহু লিয়াজুকুল আযাব। এই আগুনে যখন তাকে আযাব দেওয়া হবে, পুড়ে সমস্ত চামড়াগুলো খসে শেষ হয়ে যাবে। বাদদালনা জুলুদান, তখন তো সে আর আযাব ভোগ করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা নতুন চামড়া সৃষ্টি করে দিবেন, যেন সে আযাবটাকে ভালোভাবে অনুভব করতে পারে। এইরকম ভাবে একটা মিনিটে 70 বার করে তার চামড়াকে পরিবর্তন করা হবে, আর আগুনে তাকে দগ্ধ করা হবে। শুধু আগুনের আযাব, শুধু আগুনের আযাব। তাই এই অবস্থা চলতে চলতে এতই মানুষের কষ্ট হবে, এ কষ্টের ফলে মানুষ শুধু একটু খাবারের জন্য তম তম করে চিৎকার ছাড়তে থাকবে। কিন্তু 1000 বছর পর্যন্ত আল্লাহ পাক কোনো ছাড়াই দেবেন না। তাই 1000 বছর পর্যন্ত যখন খাবারের জন্য চিৎকার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবেন যে, ফেরেশতা, ওই বান্দাকে যাও একটু খাবার দাও। যে খাবারটা দেওয়া হবে সেই খাবারটা দেওয়া হবে জাক্কুম ফল। সূরাতুস সাফফাত, সূরাতুদ দোখান, এই সমস্ত সূরাতে জাক্কুম ফলের বর্ণনা দেওয়া আছে। বাইরের দিকেও কাঁটা, ভিতরের দিকেও কাঁটা, এইরকম একটা কাঁটা বিশিষ্ট ফল হলো জাক্কুম ফল। যখন খাবে গলাতে গিয়ে আটকে থেকে যাবে, এটা না পাকস্থলীতে পৌঁছবে আর না এটাকে বমি করে তুলে ফেলবে। তখন শুরু হবে মা মা, পানি পানি। একাধারে 1000 বছর পর্যন্ত
আল্লাহ পাক কোনো কথাই শুনবেন না। 1000 বছর পর তখন আল্লাহ পাক বলবে কি চাই, জিজ্ঞাসা করো ফেরেশতা। তখন বলবে যে আল্লাহ পাক পানি চাই। গলাতে তো জাকুম ফল আটকা আছে 1000 বছর ক্ষুধার্ত থাকার পর, আর গলাতে আটকে থাকলো 1000 বছর। তখন পানি যখন চাইলো, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, যেই গর্তের মধ্যে মানুষের শুধু পুজ আর গলিত রক্ত মিশ্রিত হয়ে উত্তপ্ত অবস্থায় থাকবে। তো বলবে কি যে এটাই পানি হিসাবে দিয়ে দাও। তখন ফেরেশতারা পানি হিসাবে বান্দাকে যখন দেওয়া হবে, তখন ওই যে গলাতে জাকুম ফল আটকা আছে এর ফাঁকে ফাঁকে ছিদ্র থাকবে, তাই জাকুম ফল ওখানেই আটকে থাকবে। কিন্তু ওই পুজ আর রক্ত সরাসরি ভাবে দেহের ভিতরে প্রবেশ করবে এবং নাড়ি ভুড়ি সিকাম কলন যা আছে সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তখন চিৎকার করবে যে আল্লাহ পাক আমাদের মওত ঘটিয়ে দাও, আমরা জিন্দা থাকতে চাই না, আমরা জিন্দা থাকতে চাই না। এইরকম পরিস্থিতি সৃষ্টি হবে। কিন্তু এই রকম পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরেও ওই যে একটা কথা আছে, বান্দা যে শরীয়তের বিধান পালন করার জন্য দায়িত্ব গ্রহণ করেছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কোনো বান্দা বিধিবিধান পালন করছে আলহামদুলিল্লাহ, কিন্তু বিধিবিধান পালন করতে যদি নাও পারে তার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? সুসংবাদটা হলো এই, কোনো বান্দা ঠেকায় পড়ে, কোনো বান্দা বিপদে পড়ে, কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে যদি কোনো গুনাহ না করে, আল্লাহ রাব্বুল আলামিন ও যদি আল্লাহ পাকের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে এমন করে কবুল করবেন, দুনিয়ায় কোনো মানুষ যারা গুনাহ করে না এই বান্দার চাইতে যারা ইচ্ছাকৃতভাবে গুনাহ করেনি, অনিচ্ছাকৃতভাবে গুনাহ করেছে, আল্লাহ পাক তাদের মর্যাদাকে আরো বাড়িয়ে দেবেন। তাই হাদিস শরীফ আছে, কোনো বান্দা যদি কোনো গুনাহ না করে, আমার মনে হয় ওই জাতিকে ধ্বংস করে দিই, দেওয়ার পরে এমন একটা জাতি সৃষ্টি করি যেই জাতি গুনাহ করবে আর বুঝতে পারার সঙ্গে সঙ্গে আমার কাছে তওবা করবে। তাই শরীয়তের বিধিবিধান পালন যারা করবেন আলহামদুলিল্লাহ তারা তো বান্দা আছেই, আর যারা শরীয়তের বিধিবিধান পালন করতে অক্ষম হবেন কিন্তু তওবা করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাইতে যারা তওবা করবেন তাদেরকে আল্লাহ পাক উত্তমভাবে কবুল করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন।